আমাদের গ্রামে মাছ খুব সহজে পাওয়া যায়। ছোট মাছ হোক বা বড় মাছ, টাটকা মাছের অভাব হয় না। কিন্তু শহরে সব ধরনের মাছ সবসময় পাওয়াটা খুব কঠিন। তবে আজ সকালের বাজারে গিয়ে দেখি ছোট ছোট পুঁটি মাছ, যা সাধারণত পাওয়া যায় না। মাছগুলো দেখে হঠাৎ মায়ের হাতে সেই রসুন দিয়ে বানানো পুঁটি মাছের তরকারিটার কথা মনে পড়ে গেল। এই তরকারি শুধু একটা রান্না নয়, এটা আসলে আমার মায়ের হাতের রান্নার গন্ধ। এই রান্নাটির সব থেকে বড় বিষয় হলো এতে শুধু রসুন বাটা ব্যবহার করা হয়। সাধারণত মাছের ঝোলে না, মাংসে আদা রসুন ব্যবহার করা হয়। এই মাছের ঝোলের তৈরির পদ্ধতিটা আমার মায়ের থেকে পাওয়া। বাবা যেহেতু সকাল সকাল স্কুলে যেতেন, তাই খুব কম সময়ে যা বানানো যেত সেটাই মা বানাতেন। সেই শীতের সকাল, ধোয়া ওঠা গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝোলের স্বাদ কি দারুণ ছিল। পেঁয়াজ আর মাছ হালকা ভাজা হয়ে গেলে জল দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখতে হয়। তারপর সেই রসুন বাটা দিয়ে আরো 5 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দিলাম, ও সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশি না, হাতে 10 মিনিট সময় থাকলেও এই অসাধারণ মাছের ঝোলটা বানাতে পারবেন। সাধারণ হলেও সেই তরকারির স্বাদ ছিল অসাধারণ। খাবারের পাতে রুচি ফিরিয়ে আনত। এর স্বাদ যেমন উপাদায়, তেমনি গুণেও গভীর। মা এই রান্নাটা এত তাড়াতাড়ি সারতেন যে স্নান সেরে বাবা এসে দেখতেন ভাত আর সেই ঝোল তৈরি। সেই ঝোলের এক চুমুক আর গরম ভাতের গন্ধ, তা কোনোদিনও ভোলার নয়। বাস, সেই আধা ভাজা পুরো সিদ্ধ হওয়া মাছের হালকা ঝোল, আর কি লাগে। একবার স্বাদ গ্রহণ করলেই বুঝবেন কেন এটি বারবার খেতে মন চাইবে।